আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটা মাখার রেসিপি নিয়ে এসেছি কাঁচা বুট এবং রান্না করা বুট দিয়ে, ছোলা বুট। তো প্রথমে যা যা উপকরণ লাগবে সব আমি সাজিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে এখানে রান্না করা বুট, এখানে হচ্ছে কাঁচা বুট, পেঁয়াজ মরিচ, আর আমি এখানে চানাচুর ভাজা আর হচ্ছে জিরা ভাজা প্যাকেট কিনে নিয়েছি। আর এর সাথে আমি একটু বিট লবণ ইউজ করব আর একটু বাদাম ইউজ করব। তো চলুন আমি রেসিপিতে চলে যাই, মানে রেসিপি বলতে হচ্ছে মাখা করতে চলে যাই। কী কী দিয়ে মাখা দিব? প্রথমে কাঁচা বুটটা নিলাম, মানে কাঁচা ছোলাটা নিলাম। এরপর আমি রান্না করা ছোলাটা দিয়ে দিলাম বেশ খানিকটাই দিলাম। আর এর সাথে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। আমি ঝালটা বেশি ইউজ করব না, কারণ হচ্ছে রান্না করা বুটের মধ্যে আমার ঝাল দেওয়াই আছে অনেকখানি। তো সেই ক্ষেত্রে আমি হালকা, মানে অল্প আমি কাঁচামরিচ ইউজ করব দিয়ে। এখন এরপরে হচ্ছে এখন আমি জিরা ভাজাটা দিয়ে দিব। জিরার একটা রুচি জিরা প্যাকেট কিনে নিয়ে এসেছি, সে এক প্যাকেট পুরোটা দিয়ে দিলাম। এর সাথে আমি হচ্ছে চানাচুর ভাজা, রুচি চানাচুর ভাজাটা নিয়ে এসেছি, এটাও আমি পুরো প্যাকেটটা পুরোটা দিয়ে দিব। সব দেওয়া শেষ। এখন আমি এর মধ্যে একটু বিট লবণ ইউজ করব, অল্প করে, খুব একটা দিব না, কারণ বুটের মধ্যে লবণ আছে, মানে ছোলার মধ্যে লবণ আছে, তাই হালকা দিবা। আর এর সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়ার পরে আমি এটা ভালো করে মিক্সড করব। এই মিক্সটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের বাসায় দেখা যায়, বাসা বলতে আমার দেশের বাড়িতে এক মাখা বিক্রি করে, খুব মজা হয়। তো ওই মাখাটা, মানে আমরা দেখা যায় যেমন ছোটোবেলায় 5 টাকায় অনেক মাখা পাইতাম, কিন্তু এখন পাই না। এখন দেখা যায় যে 20 টাকাও একটু দেয়। তো আমার ভাই এভাবে করে মাখাটা তৈরি করে। এর সাথে আমি একটু বাদাম দিয়ে দিলাম। তো আমার ভাই এখন এইভাবে করে মাখা তৈরি করে, তো খেতে অনেক মজা লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওর কাছ থেকেই আমার এই রেসিপিটা পাওয়া, তো ভালোই লাগে। এই আমার মাখা করা শেষ, একদম সব কিছু উপকরণ সুন্দর করে নিয়েছি একদম। এবার আমি সার্ভ করব, বাটিতে করে সার্ভ করতেছি। আশা করি আমার মাখা রেসিপিটা আপনাদেরকে ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিন আমাকে।